আবারও কি রক্তের হোলি শুরু হলো বাংলার মাটিতে? শুভেন্দু অধিকারীর অত্যন্ত বিশ্বস্ত এবং ছায়া সঙ্গী হিসেবে পরিচিত চন্দ্রনাথ রথকে যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হলো, তা কি কেবল একটি অপরাধ, নাকি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র? ঘটনার বীভৎসতা মনে করিয়ে দিচ্ছে কয়েক বছর আগের ব্যারাকপুরকে। আজকের প্রতিবেদন মনীষ শুক্লা থেকে চন্দ্রনাথ রথ, ইতিহাসের পুনরাবৃত্তি। রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন চন্দ্রনাথ। আচমকাই বাইক আরোহী আততায়ীদের হামলা, 3 থেকে 4 রাউন্ড গুলি এবং নিমেষের মধ্যেই নিথর হয়ে গেল শুভেন্দু অধিকারীর অন্যতম প্রধান সেনানী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। শোকাতুর মেজাজের চেয়েও সেখানে স্পষ্ট ছিল এক তীব্র রাজনৈতিক ক্ষোভ। এই ঘটনায় ফিরে গেছে বাংলার মানুষ 2020 সালে। ব্যারাকপুরের বুকে ঠিক একইভাবে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল মনীষ শুক্লাকে। মনীষ ছিলেন তৎকালীন হেভিওয়েট নেতা অর্জুন সিংয়ের সবচেয়ে বিশ্বস্ত বর্ম। আর আজ চন্দ্রনাথ রথ, যিনি শুভেন্দু অধিকারীর প্রতিটি পদক্ষেপে পাশে থাকতেন। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, নেতাকে রাজনৈতিকভাবে কাবু করতে না পেরে কি এবার তাদের ডান হাতগুলোকে সরিয়ে দেওয়ার পুরনো কৌশল শুরু হয়েছে? অভিযোগের তীর সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। 15 বছরের দীর্ঘ শাসনকাল হারানোর পর কি তবে পরাজিত শক্তি এবার বুলেটের রাজনীতি শুরু করলো? প্রশ্ন উঠছে, চন্দ্রনাথ কি কেবল রাজনৈতিক শিকার, নাকি হিন্দুত্ববাদী চেতনার একনিষ্ঠ সৈনিক হওয়ার খেসারত দিতে হলো তাকে? মনীষ শুক্লা হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ আজও পায়নি। আজ শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে সজল ঘোষরা যখন বিচার চাইছেন, তখন প্রশাসন কি পারবে ষড়যন্ত্রকারীদের মুখোশ টেনে ছিঁড়তে? নাকি আজও একটি রাজনৈতিক হত্যা কেবলই নথিপত্রের নিচে চাপা পড়ে যাবে? রক্তের রাজনীতি কি তবে বাংলার ভবিতব্য? প্রশ্ন রইল আপনাদের জন্য। আপাতত এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন ও নিউজ বাংলায়।